হ্যাঁ, এটাই আমাদের সেই শেষ যুগ যেখানে ছেলে মেয়ে পার্থক্য খুঁজতে গেলে খুঁজে পাবেন না। এক্সাক্ট ছেলে কোনটা আর মেয়ে কোনটা এটা কিছুদিন গেলে আপনি বুঝতেও পারবেন। এবার গাইজ, আজকের ভিডিওটি একটি অশ্লীল বেহায়া বড় আপুকে নিয়ে। দেখেন, আমার ভিডিওতে আমি এরকম ভাবে কাউকে চড়াভাবে বেহায়া বলি না, বাট এই আপুর ক্ষেত্রে আমারে বলতে হচ্ছে। আচ্ছা, এই আপুটার অঙ্গভঙ্গি দেখে কি আপনার কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে একজন মেয়ের আচরণ এরকম হতে পারে? একজন মেয়ে হয়েও নিজের ভিতরে এতটা স্বাধীনতা বোধ তৈরি করে নিয়েছে। একজন মেয়ে হয়ে একজন ছেলের সাথে সে নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করে। দেখেন, আপনি মানেন আর না মানেন, এই সকল মেয়েরাই ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংসের কারণ। এই ধরনের মেয়েরা নিজের শার্ট প্যান্ট টি শার্ট পরে নিজেকে স্ট্যান্ডার্ড প্রমাণ করার প্রতিযোগিতায় নেমেছে। আজকের এই আপুটার এই নোংরা প্রতিযোগিতা আমাদের ভবিষ্যতে মা বোনের উপরে কতটা ইফেক্ট ফেলবে এটা আমাদের ধারণার মধ্যেও না। হ্যাঁ, সে নিজে একজন বেহায়া, তার এই নোংরা বিষয়গুলো যদি সে ঘরের মধ্যে রাখতো, সেখানে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু সে খারাপ কাজ করতেছে এবং সে এমন ভাবে সবার সামনে প্রেজেন্ট হচ্ছে, তার করা খারাপ কাজ দেখে অন্যজন ইন্সপায়ার হয়ে যাচ্ছে। দেখেন ভাই, আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেখেই বেশিরভাগ কাজকর্ম করে। আর এরা সবার সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতেছে যেন তার অশ্লীল অঙ্গভঙ্গি একেবারে নরমাল একটা বিষয়। আর আমরা এই বিষয়গুলোকে পুরোপুরি ভাবে নরমালাইজ ভাবে মানায় নিচ্ছি। বিকজ নরমালাইজ ভাবে যদি মানায় না নিতাম তাহলে ভিডিওটা হয়তো বা আমার অব্দি পুষতো না। দেখেন, এরা নিজেকে কি মনে করে চলাফেরা করে এই বিষয়টা আমার জানা নাই, কিন্তু এদের মাইন্ডসেটে একটা কথা খুব ভালো মতো গেঁথে গেছে, সমাজের লোকজন কে কি বলতেছে এইটা দেখার সময় আছে। এই একটা মাইন্ডসেট নিয়ে এরা সব সময় চলাফেরা করে। দেখেন, সমাজের লোকজন আপনাদেরকে নিয়ে ভালো খারাপ মন্তব্য করতেছে, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে বাধা নাও দেয়, আপনার নিজের নোংরা বিষয়বস্তুগুলো আপনার নিজের কাছে রেখে নিজেকেই প্রশ্ন করে দেখেন। আপনি একজন মেয়ে হয়ে আপনার শরীরের বিভিন্ন পার্ট অন্য ছেলেদেরকে যে দেখিয়ে বেড়াচ্ছেন, নিজের ইজ্জত হেফাজত করতেছেন না, নিজের লজ্জাঙ্গ মানুষের সামনে তুলে ধরতেছেন, এটা আসলে আপনার কাছে কতটুকু সম্মানীয় বিষয় আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখবেন। আপনি যখন ঠান্ডা মাথায় আপনার সুস্থ মস্তিষ্ক দিয়ে এগুলো বিষয় চিন্তা করে দেখবেন, তখন দেখবেন আপনার বিবেকের কাছে আপনি হেরে গেছেন। সমাজের লোক কে কি বলতেছে এটা অনেক দূরের কথা, কিন্তু আফসোসজনক বিষয় আপনি কোনো সময় আপনার নোংরামো বিষয় নিয়ে এরকম ভাবে ভেবেই দেখেননি। এবার এখন ভিডিওর মেন টু জি পাওয়ার পয়েন্টে আসা যাক, যে সকল আপুরা এই ধরনের শার্ট প্যান্ট পরে। দেখেন আপু, নিজের ইজ্জতের চাইতে বড় কিছুই হয় না। আমি একজন ছেলে হয়ে বলতেছি, আপনি নিজে একবার হইলেও ভেবে দেখবেন। ধরেন, একদিকে কিছু টাকা আর সামান্য ফেম, আর আরেক দিকে আপনার ইজ্জত রাখা আছে, আপনি কোনটা চুজ করবেন? নিশ্চয়ই আপনার ইজ্জতই আপনি চুজ করবেন। তাহলে ইজ্জতের থেকে বড় কিভাবে আপনার ফেম এবং কিছু টাকা? আপনার এই সামান্য ফেম দিয়ে আপনি কি করবেন, কি লাভ? আর যে সকল আপুরা শার্ট প্যান্ট পরে রাস্তায় বের হন, আপু একবারও কি ভেবে দেখলেন একজন ছেলে আপনার দিকে খারাপ নজরে না তাকাইতে চাইলেও আপনার দিকে তাকাইলেই খারাপ দিকে নজর চলে যাবে। একজন ছেলে আপনার দিকে একবার তাকিয়ে আপনার ইজ্জতটা দেখে ফেললো। আপনার কাছে এই বিষয়টা কি খুবই সম্মানজনক? আসলে আপনারা কেন এই ধরনের নোংরা প্রচলন চালু করতেছেন এই বিষয়টা আমার মাথায় ধরা। এবার সবশেষে আপনি নিজের দিকে তাকিয়ে দেখবেন শূন্য একটা অবস্থানে আপনি বসবাস করতেছেন, যেখানে আপনি রং তামাশা নিয়ে মগ্ন আছেন। বাস্তবতা নিয়ে একটু চিন্তা করুন। একবার হইলেও চিন্তা করে দেখবেন মানুষ কতটা নিম্ন পর্যায়ে গেলে এই ধরনের নোংরা কাজকর্ম করে বেড়ায়। আপনি বিশ্বাস করেন কোনোই লাভ নেই। এবার দিন শেষে আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন। এন্ড এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশন ফাঁকা আছে, জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।